गाइस वेलकम बैक टू चैनल प्रियंका ब्लॉग वीडियो चैनल তোমাদেরকে স্বাগত। সো গাইস আজকে কি নিয়ে ভিডিও করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বাইরের দৃশ্যটা দেখে অবশ্যই বুঝছো এখন রাত্রিবেলায় ভিডিও করছি আমি। তো আজকে কি নিয়ে ভিডিও করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ গাইস ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। চলো শুরু করা যাক আজকে। তো গাইস দেখো আমি এখানে কিন্তু ইলিশ মাছগুলো ধুয়ে রেখে দিই, যেহেতু আমি একা ক্যামেরাটা ধরি তার কারণে আমার থেকে মাছগুলো কেটে রেডি করে রাখতে হয়েছে। তো এখানে আমি ইলিশ মাছগুলো কেটে রেখে দিচ্ছি। চলো এবার ইলিশ মাছের যে উপকরণগুলো দরকার তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে চারটে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে পিস পিস করে, আর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো যেটা কুচি করে কেটেছি। এবার চলো মশলার দিকটা দেখি। সো গাইস মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, আর এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, আর সাথে আছে গরম মশলা। চলো এবার দেখিয়ে দিই। আর সাথে নিয়েছি হলুদ, যেহেতু কৌটোতে আছে তাই কৌটোটা সহ দেখাতে হচ্ছে। হলুদ আছে, লবণ আর তেল। তো চলো কড়াইয়ে তো আমি তেল দিই। সো গাইস কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অলরেডি তেল দিয়েছি, তেলটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুটি। তো আলুটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ ভাজার পরে আমার কিন্তু আলুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। তো আলু ভর্তা নামানোর পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পর দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দেওয়ার পরে এই দুটো মিশ্রণকে আমি কিন্তু খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে রাখা কাঁচা লঙ্কাটি অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, হলুদের পরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়ার পরে দেবো ধনে গুঁড়ো, ধনের গুঁড়োর পরে দেবো একটু মিট মশলা। তো মিট মশলার পরে অ্যাড করে দেবো গরম মশলা, গরম মশলার পরে এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি কষিয়ে নেবো, এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটি। তো ভেজে রাখা আলুটি দেওয়ার পরে এর মধ্যে আবার অ্যাড করে দেবো ধুয়ে রাখা ইলিশ মাছটা। তো ইলিশ মাছগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তো আমার কিন্তু কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। তো জলটি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। তো লবণটা ইউজ করার পরে এটাকে ভালো করে আমি কিন্তু একটু নাড়ি দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। তো এটা সেদ্ধ হোক। চলো গাইস আমার ইলিশ মাছটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। তো গাইস দেখো একদমই রেডি আমার ইলিশ মাছের তরকারি রেডি। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বাঙালি ঘরোয়া পদ্ধতি রান্না করে দেখো একবার। দেখো ইলিশ মাছটা কত সুন্দর করে রান্না হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। সো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অন করে দিও। ওকে টাটা বাই বাই।